আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রয়টার্সের একটি প্রতিবেদনের উপর আলোকপাত করব। এতে বলা হয়েছে যে গোপালগঞ্জে নৌকা ছাড়া যে নির্বাচন এবার হচ্ছে সেখানে আওয়ামী লীগের ভোটাররা ভিড়ছেন বিএনপি এবং জামাতে। প্রতিবেদনটিতে আরও আছে যে অনেক কট্টর আওয়ামী লীগার নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় তারা নির্বাচনে ভোটই দেবেন না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দলীয় প্রতীক নৌকা প্রথমবারের মতো কয়েক দশক পর তার নিজ জেলা গোপালগঞ্জের মাঠেই অনুপস্থিত। একসময় যে প্রতীকটি এই এলাকার ভোটের চিত্র নির্ধারণ করত, এবার তার কোনো চিহ্নই নেই। তার বদলে গোপালগঞ্জের দেয়ালে খুঁটি আর মোড়ে মোড়ে ঝুলছে বাংলাদেশ জাতীয় দল, বিএনপি, জামাত ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের ব্যানার পোস্টার। তারা ভোটারদের 12 ফেব্রুয়ারির নির্বাচনে তাদের পক্ষে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন। গোপালগঞ্জ জেলা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকে উঠে এসেছেন শেখ হাসিনা। তার বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 15 বছরের বেশি সময় দেশ শাসন করেছেন শেখ হাসিনা। এ সময় বিরোধী দলগুলো কখনো নির্বাচন বর্জন করেছে, আবার কখনো শীর্ষ নেতাদের ব্যাপক গ্রেপ্তারের কারণে কোণঠাসা হয়ে পড়েছে। 24 সালের আগস্টের 5 তারিখে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে। এরপর তিনি ভারতে চলে যান। জুলাই অভ্যুত্থানের সময় সহিংস কার্যকলাপের অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আর এ কারণেই দলটি এখন এই নির্বাচনে অংশ নিতে পারছে না। নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন হচ্ছে। গত অক্টোবরে ইমেইলে শেখ হাসিনা রয়টার্সকে বলেন, আওয়ামী লীগকে বাদ দিলে কয়েক কোটি সমর্থক প্রার্থীহীন হয়ে পড়বে। এতে অনেকেই নির্বাচন বর্জনের পথে যায় বলে তিনি মনে করেন। গোপালগঞ্জে বিভিন্ন স্থানে লাগানো বিভিন্ন দলের পোস্টারের নিচে দাঁড়িয়ে রিক্সা চালক এরশাদ শেখ বলেন, ওরা যত খুশি পোস্টার লাগাক, ব্যালটে যদি নৌকা না থাকে তাহলে আমার পরিবারের 13 জন ভোটারের কেউই ভোট কেন্দ্রে যাবেন না। গত বছরের শেষ দিকে ঢাকার একটি আদালত 2024 সালের অভ্যুত্থান দমনে প্রাণঘাতী দমন নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সর্বোচ্চ 1400 জন নিহত এবং হাজারো মানুষ আহত হন। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীগুলিতে আহত বা নিহত হয়েছেন। এই বাস্তবতা হলো আওয়ামী লীগ ভোটারদের একাংশ এখন বিএনপি ও জামাতে থেকে ঝুঁকেছেন। এ মাসে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, সাবেক আওয়ামী লীগ ভোটারদের প্রায় অর্ধেক এখন বিএনপিকে সমর্থন করছেন। জনমত জরিপে বিএনপি এগিয়ে আছে, প্রায় 30% ভোটার জামাত ইসলামীর পক্ষে ঝুঁকেছেন। ঢাকাভিত্তিক কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের এক জরিপে বলা হয়, সাবেক আওয়ামী লীগ ভোটাররা এলোমেলোভাবে বিভিন্ন দলে ছড়িয়ে পড়ছেন না, তারা রাজনীতি থেকে সরে যাচ্ছেন, বরং তারা নির্দিষ্ট কিছু বিরোধী দলের দিকে সমর্থন কেন্দ্রীভূত করছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের পরিবারগুলো বলছে, শেখ হাসিনা পরবর্তী সময়ে তাদের ব্যক্তিগত জীবনে বড় ক্ষতি হয়েছে। শিয়া খানম নামের একজন জানান, তার ভাই ইব্রাহিম হোসেন বয়স 23, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের একজন কর্মী। গত বছর জুলাই এক সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় তাকে ডিসেম্বর মাসে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। খানম বলেন, তার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনার পর তাদের পরিবার রাজনীতি থেকে পুরোপুরি সরে এসেছে। তিনি বলেন, আমরা আর ভোট দেব না, আমাদের রাজনীতি শেষ। 2024 সালে অভ্যুত্থান স্মরণে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিটাকে জুলাইয়ে গোপালগঞ্জে সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হন। কয়েকজন আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জানিয়েছেন, তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রেস্তোরাঁ কর্মচারী মোহাম্মদ মোল্লা বলেন, প্রার্থীর সংখ্যা বাড়লেও তার কাছে কিছুই বদলায়নি। তিনি বলেন, আমাদের প্রার্থী এখানে নেই, আওয়ামী লীগ এখানে নেই। তবে কেউ কেউ গোপালগঞ্জের দেয়ালে বদলে যাওয়া নির্বাচনী পোস্টার ও ব্যানারে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখছেন। ব্যবসায়ী শেখ ইলিয়াস আহমেদ মনে করেন, আসন্ন এই নির্বাচন মানুষ সত্যিকারের ভোট দেওয়ার সুযোগ দেবে। তিনি বলেন, আগে ভোট কেন্দ্রকে দেখতাম, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, এবার আমি বিশ্বাস করতে চাই পরিস্থিতি বদলাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ শাহান বলেন, আওয়ামী লীগ ভোটাররা কী সিদ্ধান্ত নেন সেটাই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, আমি সারা দেশে নির্বাচন বর্জন হবে বলে মনে করছি না। কট্টর সমর্থকরা হয়তো ভোট দেবেন না, কিন্তু যারা দ্বিধায় আছেন এবং স্থানীয় বিষয়ে গুরুত্ব দেন, তার ভোট কেন্দ্রে আসতে পারেন, তাই ফল নির্ধারণ করতে পারেন। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।